যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ওটাইটিস মিডিয়া, মানে মিডিল ইয়ারের ইনফ্লামেশন। সেটা কি হয় যে আমাদের যে পেটগুলো থাকে, মেনলি আমাদের কম্পেনিয়ান অ্যানিম্যাল আমরা যেগুলোকে বলি, কুকুর বা বেড়াল, এই সমস্ত অ্যানিম্যালের মিডিল ইয়ারের যে ইনফ্লামেশনটা হয় সেটাকে আমরা বলি যে ওটাইটিস মিডিয়া। এটা মোস্ট অফ দ্য কেসেস হতে পারে যে ওটাইটিস এক্সটার্না, মানে এক্সটার্নাল যে ইয়ার থাকে সেখানে যদি কোনো ইনফেকশন থাকে, সেটা প্রায় আমরা লক্ষ্য করে দেখেছি যে 80% কেসে ওটাইটিস এক্সটার্না যদি থাকে তাহলে সেটা এক্সটেন্ড করে ওটাইটিস মিডিয়াতে আসে, মানে মিডল ইয়ারে ইনফেকশনটা হয়ে থাকে। এটা কখন হয়? যদি আমাদের পেট অ্যানিম্যালের মিডল ইয়ার যদি কোনো ইনফেকশন থাকে বা কোনো ব্যাকটেরিয়াল যদি ইনফেকশন সৃষ্টি করে, সেখান থেকে আমাদের ইনফ্লামেশনটা হয়। তো এই সমস্ত কেস আমরা দেখেছি যে মোস্ট কমন এগুলো হয়, সেগুলো বিড়ালের থেকে আমরা লক্ষ্য করেছি যে কুকুরের এই ওটাইটিস মিডিয়া যেটা হয় সেটা সব থেকে বেশি লক্ষ্য করা গেছে। এখানে কি হয় না, মিডিল যে ইয়ার থাকে সেটা ইনফ্ল্যামড হয়ে যায়, ইনফ্লামেশন দেখা দেয়। এই ইনফ্লামেশনের ফলে সে কী করে, মাথাটাকে নাড়াতে থাকে বা শেকিং অফ হেড আমরা বলি। এই সমস্ত কেসে অনেক সময় যে ফেসিয়াল যে নার্ভ থাকে সেটা প্যারালাইসিসের ক্ষেত্রেও এই রোগটা হতে পারে। বা মিডল ইয়ারের ইনফেকশন আমরা যেটা বলি ওটাইটিস মিডিয়া, এটা মিডল ইয়ারের ইনফেকশন বলি বা ইনফ্লামেশন যেটাই বলি, এটা লক্ষ্য করা যায়। এটা যদি আমরা প্রথম কেসে, মানে যদি ইনিশিয়াল স্টেজে এইটা ধরা পড়ে যে ইনফ্লামেশন হচ্ছে মিডল ইয়ারে, সেক্ষেত্রে আমরা যদি ট্রিটমেন্টটা প্রথম স্তরে চালু করতে পারি, একদম ইনিশিয়ালে কোনো ভেটের পরামর্শ নিয়ে বা ভেটেরিনারি ডক্টর আমরা যেটাই বলি তার পরামর্শ বা গাইড হিসেবে আমরা যদি ট্রিটমেন্টটা চালু করতে পারি, সেক্ষেত্রে খুব এফেক্টিভ হয়। পরে আমাদের গিয়ে কি করতে হয় যে তা নাহলে বিভিন্ন টেস্ট দিতে হয়। ওই যে এক্সুডেট যেটা বের হয় মিডল ইয়ার থেকে, সেই এক্সুডেট নিয়ে আমাদেরকে বিভিন্ন কালচার করে দেখতে হয় যে ওই কি ব্যাকটেরিয়া গ্রো করছে, সেই হিসেবে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। কিন্তু ইনিশিয়াল স্টেজে যদি আমরা ওই রকম সিমটম কিছু লক্ষ্য করতে পারি, যে মাথা খুব নাড়াচ্ছে, বা আমরা যদি বুঝতে পারি যে মিডল ইয়ারের একটা পেন বা কান বারবার ঝাঁকাচ্ছে, মাথা ঝাঁকাচ্ছে, এরকম যদি হয়, তখন আমরা প্রথমেই যদি আমরা ট্রিটমেন্টটা চালু করতে পারি, তাহলে আমরা দেখেছি যে এটা অনেকটা যে পেট প্যারেন্ট যেগুলো থাকে তাদের কস্ট অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে আমাদের যে বড় বড় যে অ্যাডভান্স ইমাজিনিং যেগুলো থাকে সেগুলো দিতে হয় না, এমআরআই সিটি স্ক্যান দিতে হয় না। প্রথমেই কিছু অ্যান্টিবায়োটিক্স বলুন বা অ্যান্টিফাঙ্গাল জাতীয় যে সমস্ত ড্রাগগুলো আমাদের আছে, সেই ড্রাগগুলো দিয়ে অনেক সময় কাজ হয়ে যায়। সেক্ষেত্রে যদি প্রথমেই ধরা পড়ে যে আমাদের যে ওটাইটিস মিডিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রথমেই যদি ট্রিটমেন্টটা চালু করতে পারি সেক্ষেত্রে খুবই এফেক্টিভ হয়। তা নাহলে আমাদের